শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আরাধ্য অভিন্ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কলেবর শ্রী ভাগবত অত্যুত্তম অনবদ্য রূপে সমাগত এই ধরণীতলে বৈকুণ্ঠ রস এই ভূলোকে কেমন করে এসেছে, তার প্রবাহ পদ্ধতি, তার প্রতিক্রিয়া এবং প্রক্রিয়া গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কিভাবে বিস্তারিত, প্রচারিত এবং আস্বাদিত হয়েছে, মহাপ্রভুর সম্প্রদায়ে এই সম্প্রদায়ে যারা দীক্ষিত এবং শিক্ষিত হয়েছেন তাদের এটি অবশ্য জানা প্রয়োজন। কেননা শ্রীমদ্ ভাগবত হতেছে প্রমাণ শিরোমণি গ্রন্থ। আমাদের শ্রী চৈতন্য মতমঞ্জুষা এই বিখ্যাত ভাগবতী টিকায় শ্রীনাথ চক্রবর্তী মহোদয় তার মঙ্গলাচরণের প্রথম শ্লোকেতে ব্যক্ত করেছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধাম বৃন্দাবনং রম্যা কাচিদুপাসনা ব্রজবধূবীর্যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতং পুরাণমমলম প্রেমা পুমর্থো মহান শ্রীচৈতন্য মহাপ্রভু মতমিদং তত্রাদরুণঃ পরঃ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হতেছে প্রমাণ শিরোমণি এবং মহাপ্রভু স্বয়ং আস্বাদন করেছেন। ভাগবত আমাদের কাছে তেমনি আসেনি, কোন পরম্পরাকে স্বীকার করে এই ধরাতলে নেমে এসেছেন। যেখানে যেখানে এই পরম্পরার প্রতিষ্ঠা বা অধিবেশন হয়েছিল সেই স্থানগুলো আমাদের জানা প্রয়োজন। গিরি গোবর্ধনের তটে উদ্ধব কুণ্ডে শুকতাল দ্বিতীয় অধিবেশন, মানে শুক্রতল যাকে আমরা বলি, মুজফ্ফরপুর নগর থেকে শুক্রতলে যেতে মানে সাহারানপুর হয়ে যাওয়া যায়। সাহারানপুর মুজফ্ফরপুর নগর থেকে শুক্রতল আজ থেকে কিঞ্চিৎ ন্যূনাধিক ৫,৫০০ বছর আগে ভগবান শুকদেব মহারাজ পরীক্ষিতকে কৃপা করে শুনিয়েছিলেন। এই বিশেষ অধিবেশনের থেকে শ্রী ভাগবত আমাদের ধরাতলে প্রসারিত হয়েছে। ভাগবতের এত প্রসার আগে হয়নি। মহাপ্রভু এসে ভাগবতের প্রতিটি অক্ষরকে আমাদের কাছে মূর্ত রূপে প্রতিষ্ঠা করেছেন এবং তার বস্তুবিন্যাসে অক্ষর বাংমায়ী রূপের পরিচয় পেয়েছে পদাবলী গ্রন্থে হতে আরম্ভ করে আমাদের আচার্যগণের লেখনী ফলকে। সেই হিসাবে শ্রী ভাগবতের এত বিস্তার এবং প্রসার অন্য সম্প্রদায় দাবি করতে পারে না। সেই জন্য চৈতন্য চরিতামৃতে লিখেছেন যে আগে ভাগবত ছিল ব্যষ্টিগত, একজন বলতো। ভাগবত বক্তা আগে ছিল না, শুকদেব বক্তা ছিলেন, তার শিষ্য সুত গোস্বামী বক্তা ছিলেন। কিন্তু মহাপ্রভুর কৃপায় এখন ভাগবত বক্তা অনেকেই। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গী করান সাক্ষাৎকার, এক ভাগবত বড় ভক্তিরস পাত্র, আর ভাগবত ভক্ত, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। তার মানে ভাগবতের এত বিস্তার হয়েছে, এত বিস্তার হয়েছে, চরিতামৃতে সে কথাও লিখেছেন। ভাগবত শ্লোকময়, তার ব্যাখ্যা সংস্কৃতে হয়, ভাগবতের ব্যাখ্যা বাংলাতে হয়নি। যেটুকু হয়েছে তার যথাযথ পরিচয় দেওয়া হয়নি। ভাগবতের শ্লোকের অনুবাদই ভাগবত নয়, শ্লোকানুবাদের পরে তো আরো কিছু রহস্য লুকিয়ে আছে আমাদের আচার্যগণের লেখনী ফলকে। রূপ সনাতন শ্রীজীব চরণ চক্রবর্তীবাদ
কৃষ্ণদাস, কবিরাজ গোস্বামী, এনারা ভাগবতী নানা স্থানে আস্বাদন দিয়েছে। আর শ্রীজীব গোস্বামী তো ভাগবতীর ক্রমসন্দর্ভ এইসব টিকা লিখেছেন, বৃহত্তম সন্দর্ভ, লঘু তোষণী, সনাতন গোস্বামী পদ লিখেছেন বৃহৎ তোষণী, সারাফ দর্শনী লিখেছেন কবিরাজ চক্রবর্তী পাদ, বিশ্বনাথ চক্রবর্তী, ভাবার্থ দীপিকা, সুধার স্বামী পাদ, এরা সব লিখেছেন। এগুলোর তো অনুবাদ হয়নি, আজও হয়নি। এত সমস্ত আমাদের কত শাস্ত্রের বা কত বিষয় মূল্যায়ন করা হয়েছে, কিন্তু ভাগবতের এইসব শ্লোকের এখনো এইসব পদ্ধতি এখনো অনুবাদ হয়নি, এই সারমর্মের এখনো কিচ্ছু হয়নি। শুধুমাত্র একটা শ্লোকের অনুবাদ করা হয়েছে বা সাধারণ জ্ঞানের জন্য মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে। প্রতিটি আক্ষরিক অনুবাদ নিয়ে তাদের অনুভূতির স্তরে আমাদের মন এখনো পৌঁছাতে পারেনি, সেই তত্ত্বের সাথে আমাদের এখনো সাক্ষাৎকার দেওয়া হয়নি। সেই জন্য তবুও বলতে হয় ভাগবতের বহু বিস্তার হয়েছে। ভাগবত শোকময়, তার ব্যাখ্যা সংস্কৃতে হয়, তবু কইছে বুঝে সর্বজন। ইহা শ্লোক 2-4। তার মানে বুঝে সর্বজন বলতে বুঝাচ্ছেন গ্রন্থকার মহাপ্রভুর কৃপায় সকলে বুঝেছে। ইহা শ্লোক 2-4, তার ব্যাখ্যা ভাষা করি কেন নাহি বুঝিবে সর্বজন। চৈতন্য চৈতামৃতে ব্যাখ্যা প্রসঙ্গে আস্থা দিতেছেন শ্রোতাদের, অবশ্যই বুঝবেন। ভাগবত যদি আপনারা বুঝতে পারেন তাহলে এটা কেন বুঝবেন না, অবশ্যই বুঝবেন। মহাপ্রভুর কৃপায় সেই সময় ভাগবত বুঝেছিলেন, সত্য সত্যই বুঝেছিলেন। প্রথম ভাগবত আমাদের এই ধরাতলে নেমে এসেছে অধিবেশনের থেকে। দ্বিতীয় অধিবেশনের কথা বলছি। তৃতীয় অধিবেশন হয়েছিল তুঙ্গভদ্রা নদীর তটে। গোকর্ণ মহারাজ আষাঢ় এবং শ্রাবণ মাসে অধিবেশন করেছিলেন। চতুর্থ অধিবেশন হয়েছিল আনন্দ তটে, হরিদ্বারের নিকটে। সেখানে চতুষ্জন বক্তা ছিলেন, নারদ ঋষির শ্রোতা ছিলেন। আমরা মনে করি বুঝি আমরা মরজগতের মানুষ, মরে যাব, কিন্তু মরজগতের মধ্যে অনেকেই অমৃতত্ব নিয়ে তারা বেঁচে আছে, তাদের মরণ নাই, জরা নাই, জন্ম নাই, দেহে ক্ষুধা নাই, পিপাসা নাই, যারা অজর অমর অজিঘৎস অপিপাস সত্য কাম সত্য সংকল্প, এই সমস্ত ঋষিগণ এখনো আছেন, তাদের মধ্যে কালের কোনো প্রভাব নাই। ব্যাস, নারদ, বশিষ্ঠ, যাজ্ঞবল্ক্য, চতুষ্জনের সমস্ত মহাঋষিগণ সকলেই অমর। তাই চতুর্থ অধিবেশন হয়েছিল এই স্থানে আনন্দ তটে। চতুষ্জন ছিলেন বক্তা, নারদ ঋষি ছিলেন শ্রোতা। আর তার শেষ অধিবেশন হয় নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে যাকে বলা হয় সুত গোস্বামীবাদের গদ্দী, ভাগবতের গদ্দী, এখনো সেখানে পূজা হয়। সেখানে একটি গৌড়ীয় মঠ আছে। অতএব এই যে স্থানে দর্শন করা একটা ভাগ্য, যেখানে সুত গোস্বামীপাদ শৌনকাদি ঋষিগণকে ভাগবতী কথা শুনিয়েছিলেন। পেলেন কোথায়? পেয়েছেন গুরুদেবের নিকট। শুকদেব চলে যাবেন তো, রাজা পরীক্ষিতকে পরাবিদ্যা, জ্ঞান, ভক্তি দিয়ে, পরাগতি দিয়ে তিনি চলে যাবেন। সব শ্রোতারা, একজন দুজন শ্রোতা না, 80,000 শ্রোতা, সব ঋষিরা সব বসে আছে। তারা সকলে উচ্চাটন, এরপরে আমরা ভাগবত কথা কোথায় শুনব? বলে যাও, এরপরে আমরা কোথায় তোমাকে পাবো? ভাগবত কথা শুনবো কোথায়? সকলের দিকে তাকিয়ে সুকমুনি তখন বলছেন, সুত গদত্তেশ ঋষিভ্য নৈমিষালয়। ওই যে ওই কোণে বসে আছে, ভাগবত কথা শুনে অষ্টসাত্ত্বিক বিকার, ওই সুত গোস্বামীপাদ বলবে নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণের দ্বারা জিজ্ঞাসিত হয়ে সে ভাগবতী কথা বলবে। আমরা যতগুলো অধিবেশন পেয়েছি, এইটি হল অন্তিম অধিবেশন, সুতমুনি বলেছেন। সেই জন্য এই সংবাদের নাম শৌনক সৌতি সংবাদ। এই সুতমুনি কি বলেছে?
সুতমুনি শৌনকাদি ঋষিগণের আশ্রমে এসেছে। উদীয়মান সূর্যের মতো তার শুভাগমন। সূর্যোদয়ে অন্ধকার নষ্ট হয় আমরা জানি, এটা আমাদের সাধারণ জ্ঞান যে সূর্যোদয়ে অন্ধকার নষ্ট হয়, কিন্তু গুরুদেবের শুভাগমনে শুধু অন্ধকার নষ্ট হয় না, মনের আধার সব চলে যায়। অজ্ঞানধ্বংস বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যাহি কথা সারং মম করণ রসায়নম। সুতমুনি এসেছেন নৈমিষারণ্যে, মানে নিমেষ কালের মধ্যে ভগবান বিষ্ণু এক দানবকে দলন করেছিলেন বলে এই স্থানের নাম নৈমিষারণ্য। অথবা ভয়াবহ কলিযুগ আগত প্রায় দর্শন করে ঋষিগণ বিচলিত হন। তারা ভগবান ব্রহ্মা শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করছেন, প্রভু আমাদের তপস্যার উপযুক্ত ক্ষেত্র কোথায়, নির্দেশ করুন। ভগবান ব্রহ্মা তখন গোবিন্দকে ধ্যান করে একটি মনোময়ী চক্র নিক্ষেপ করে বলছেন, এই চক্রটি যেখানে অদৃশ্য হবে সেখানে তোমাদের উপযুক্ত তপস্যা ক্ষেত্র, যাও। সেই চক্রের পশ্চাতে পশ্চাতে অনুসরণ করল ঋষিরা। চক্রটা এই স্থানে অদৃশ্য হয়ে গেল। যেখানে পতিত হল চক্র সেই স্থানের নাম হল চক্রতীর্থ। বর্তমান সেই স্থানের নাম হল মিশ্রী, দধিচি ঋষি যেখানে তপস্যা করেছে, যেখানে চক্রতীর্থ আছে, এখনো আছে চক্র। ওই নৈমিষারণ্যের মধ্যেই চক্রতীর্থ আছে, মিশ্রী হয়েই যেতে হয়। সেখানে চক্র পতিত হয়েছিল। নিমি পতিত, নিমি মানে চক্র পতিত হয়েছিল বলে এর নাম চক্রতীর্থ। এবং এই নিমি শব্দ চক্র, নিমি পতিত হয়েছিল বলে এর নাম নৈমিষারণ্য। এর একটি নাম বিষ্ণু ক্ষেত্র। ঋষিগণ চারিদিকে বিষ্ণুমূর্তি দর্শন করলেন। চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শন করে তারা ভাবলেন এটাই আমাদের তপস্যা ক্ষেত্র। তার নাম নৈমিষারণ্য, যেখানে কালের প্রবেশ নাই, কর্মের মিশ্রণ নাই, কাল প্রভাব নাই, জরা জন্ম নাই, মৃত্যু প্রহেলিকা নাই, আদিলতা এ সমস্ত নাই। আমাদের জড়জগতের মরধর্মের কোন বস্তু সেখানে প্রবেশ করে না। মহাত্মা ঋষিগণ পরমানন্দে আনন্দকন্দ ভগবান গোবিন্দ চরণ স্মরণ করে সেখানে অবস্থান করছেন। সেখানে বৃক্ষবাটির বর্ণনা আছে। অপূর্ব প্রাকৃতিক শোভা, নৈসর্গিক শোভায় শোভিত হয়েছে সেই নৈমিষারণ্য। সেখানের বৃক্ষগুলি দেখে মনে হতেছে এই যেন এক একজন দেবদূত সাত্বিক ভাবে ভগবানের গুণগান করার জন্যই বুঝি সেখানে দাঁড়িয়ে আছে। গুণগান করছে কি করে? পক্ষী পূজনের ছলে তারা যেমন গুণগান করছে, তাদের অষ্টসাত্ত্বিক বিকার হয়েছে। পুষ্পপথে মধুধারা দর্শনের ছলে তাদের অষ্টসাত্ত্বিক বিকারে ক্রন্দন হতেছে, যেন বৃহৎ শাখারূপী হস্ত সঞ্চালন করে তারা পথিককুলকে নিরন্তর আকুল হয়ে আহ্বান জানায়, হে সংসার মূলচারী পথিককুল, তোমরা এই নৈমিষারণ্যে এসো একবার। পুষ্প শোভায় এবং কুঞ্জ প্রান্তরে সুমণ্ডিত নৈমিষারণ্যের ক্ষেত্র। ঋষিগণের মধ্যে শ্রেষ্ঠ জন কৃষ্ণ ভক্তিপরায়ণ ঋষি শৌনক। শৌনক ঋষি তিনি হলেন কুলপতি, একজনের না। কুলপতি শব্দের অর্থ হল বর্তমান যাকে বলা হয় ভাইস চ্যান্সেলর। একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনেক দাম, তার নাম হল কুলপতি। কুলপতি হতে হলে কি করতে হবে? তাকে 10,000 ছাত্রের আহার এবং আশ্রয়ের যে সংস্থান করতে পারে। শুধু আহার আশ্রয় দিলে তো হবে না, পড়াশোনা সব বিধি ব্যবস্থা করে রাখতে, এই কুলপতি, তাকে কুলপতি বলে। সেই ঋষি শৌনক ব্যবস্থা করে রেখেছিলেন। সেখানে যজ্ঞে মহাত্মাগণের আরাধনাতে সেই যজ্ঞভূমি দেবী হতে স্নিগ্ধ দীপাঞ্জনের দ্বারা বৃক্ষবাটির পত্রগুলি অত্যন্ত
স্নিগ্ধ হয়েছে, সুচিক্কণ হয়েছে, সামবেদের গুণগানেতে এই প্রান্তর অত্যন্ত মুখরিত হয়েছে এবং সেখানে কোনো হিংসা নাই। বাঘের সঙ্গে হরিণরা আমরামনি বিচরণ করে। বলে তাই যদি হয় খাই কি? বাঘগুলো কি খেয়ে বাঁচে? যদি সেখানে শত্রুতায় না হয় বাঁচবে কি করে? ওই যে আমরা বলেছি তো, মরধর্ম সেখানে প্রবেশ করে না। আমাদের যেমন আহার নিদ্রাদি আছে, সেখানে সেরকম না। ওই পরিধির মধ্যে যে প্রবেশ করবে সকলে তাদাত্ম্য হয়ে যায়। লোহখণ্ড যেমন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলে সেটা কিছুক্ষণের পরে অগ্নি বিকীর্ণ হয়, সেরকম হয়ে যায়। সে অপূর্ব শোভা। এই অপূর্ব শোভার বর্ণনা করেছেন হরিভক্তি সুধোদয় গ্রন্থে। যদি আপনাদের জিজ্ঞাসা থাকে দেখে নেবেন, হরিভক্তি সুধোদয় গ্রন্থে নৈমিষারণ্যের বর্ণনা আছে। সুত গোস্বামীপাদ ওই নৈমিষারণ্যে এসেছে। শুভ সূর্যোদয়ের মতোই তার শুভাগমনে সুমিষ্ট সম্ভাষণের সাথে আচমন সমিত কুশাসন, আহ্বান, অভ্যর্থনা, কোনো কিছু ত্রুটি রাখল না। ঋষি শৌনক যথাবিহিত সৎকার পুরস্কার সুত গোস্বামীপাদকে অভিবাদন করে বলছেন, সুতাখ্যাহি, এই সুতমুনি তুমি বলো, তোমার শুভাগমনে অজ্ঞানভ্রান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যাহি কথাসারং মম করণ রসায়নম। অজ্ঞানভ্রান্ত বিধ্বংস, অজ্ঞানরূপী ভ্রান্ত মানে অন্ধকার, বিধ্বংস মানে একেবারেই ধ্বস্ত হয়েছে, তার এতটুকু চিহ্ন নাই। অজ্ঞানরূপী অন্ধকার নষ্ট হয়ে গেছে। অজ্ঞান বলতে কি বুঝায়? অজ্ঞান মানে জ্ঞান যেটি নয়, আধার মানে আলো যেটি নয়, না ওরকম বুঝলে হবে, ওরকম বুঝলে হবে না। আমরা সাধারণত আলোকে সংজ্ঞা দিয়ে বুঝাতে পারি না। যেটি অন্ধকারে বিপরীত ধর্মী তাকে আলো বলে। আলো কাকে বলে তার অন্যমুখী ব্যাখ্যা করতে পারি না। সেই জন্য জ্ঞান জিনিসও এরকম, জ্ঞানং চিদেক রূপম ঠিক ব্যাখ্যা করে বোঝানো যায় না। অজ্ঞানকে রেখেই তবে জ্ঞানকে বুঝাতে হয়, অন্ধকারকে পাশে রেখেই তবে আলোর মহিমাকে প্রকাশ করাতে হয়। দিনের বেলায় কিন্তু আলোর মহিমা প্রকাশ পায় না। সূর্যের ওই কোটি আলো যদি জ্বালানো হয় না, তবু মহিমা প্রকাশ পায় না। অন্ধকারের পাশে আলোকে জ্বালাতে হয়, অজ্ঞানের পাশে জ্ঞানকে রাখতে হয়, তাই না? অসতের পাশে সতের মূল্যায়ন করতে হয়। মূর্খের কাছেই তবে পণ্ডিতের পাণ্ডিত্য প্রকাশ পায়। এই বিপরীত ধর্মী পরস্পরের এই ব্যবহার চিরাচরিত পদ্ধতি। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। অজ্ঞান কাকে বলে? অজ্ঞান তমের নাম কই তম, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। কৈতব মানে কপটতা। ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা বিষম, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এগুলো সব অজ্ঞানের সংজ্ঞার মধ্যে এসে গেছে। সব অজ্ঞান। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম। অজ্ঞান না হয় বুঝলাম অধর্মটা অজ্ঞান আমরা বুঝি, বলে না ধর্মটা অজ্ঞান। সে কি কথা? ধর্মটা অজ্ঞান বলে? হ্যাঁ, ধর্মটা অজ্ঞান। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের অজ্ঞানতম ধর্ম। সেটা আমাদের অজ্ঞানতার থেকে এসেছে। কৃষ্ণ ভক্তির যেটি প্রতিকূল, সেটাই হলো আমাদের অশুভ অজ্ঞান। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। যদি বলি মুক্তি, বলে ওটাও অজ্ঞান। স্বর্গাদি বাসনা, ওটাও অজ্ঞান। প্রকৃত জ্ঞানটা হলো কি? প্রকৃত জ্ঞান হল কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সচ্চিদানন্দ। এই জ্ঞানটা যদি হয়, কৃষ্ণের স্বরূপ আর তত্ত্বত্রয় জ্ঞান, শক্তিত্রয় জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। কথাটা অত সহজ, বুঝা অত সহজ।
আর চৈতন্য চৈতন্যের পায়ার্থ যত কঠিন করে কঠিনতম করতে পারে গ্রন্থকার সেই বিষয়ে অত্যন্ত সুনিপুণ, সহজ কথায় সহজ করে বলা যায় না, বলতে বড় কষ্ট হয়। অল্প শব্দ বিন্যাস করে বলে দিয়েছেন কৃষ্ণের স্বরূপ আর সত্যিত্রয় জ্ঞান যার হয় তার নাই কৃষ্ণের অজ্ঞান। অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা শক্তি এবং কৃষ্ণের স্বরূপ সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ। যদি কারোর জ্ঞান হয় তাহলে কি হবে? তার আর অজ্ঞানতা থাকবে না। যার হয় তার নাই কৃষ্ণের অজ্ঞান, তাহলে অজ্ঞানতা চলে যাবে। বলছেন হ্যাঁ, আলো জ্বললে অন্ধকার চলেই যাবে, এটা সাধারণ কথা। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার। আলো জ্বললে অন্ধকার থাকবে কেন? কৃষ্ণ স্বরূপের যদি জ্ঞান হয় তাহলে আমাদের এই সমস্ত অজ্ঞানতাতে মন বুদ্ধি এতে লিখতে হবে না। সেই জন্য বলছেন যার হয় তার নাই কৃষ্ণেতে অজ্ঞান। অজ্ঞানধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ। অত তো বুঝতে পারবো না, সহজ কথায় এতটুকু বুঝি। অন্ধকার থাকলে আলো থাকে না, আলো থাকলে অন্ধকার থাকে না। যাকে আমরা অজ্ঞান বলেছি, মায়া বলেছি, অবিদ্যা বলেছি, জড় বলেছি, মরধর্মী বলেছি, অসৎ বলেছি, স্থূল বলেছি, এতগুলো পরিভাষা দেওয়া যায়, দেওয়া হয়েছে দর্শন শাস্ত্রে। তাই এই যে অজ্ঞান যাবে কি করে? গোবিন্দের চরণে নমস্কার করলেই যাবে, আর কিছু করতে হবে। গোবিন্দের চরণে নমস্কার করলেই হবে, সে ক্ষমতা আছে। কি করে হবে? দেখুন, এই যে অজ্ঞান, অবিদ্যা এবং মায়া ভগবানেরই তো বহিরঙ্গ শক্তি। বহিরঙ্গ শক্তি শব্দের অর্থ হল যেমন আমাদের ছায়া, ছায়া কায়াকে আশ্রয় করে থাকে। সকলের ছায়া, এই ছায়াটা কায়াকে আশ্রয় করেই আছে, ওই ছায়াটা কায়াকে আশ্রয় করি ওই জায়গায় লেখা, কিন্তু কায়াকে ঢাকতে পারবে না। কোন ছায়ার এতটা ক্ষমতা না এসে কায়াকে ঢাকবে। তাহলে কাকে ঢেকেছে? ভূতলকে ঢেকেছে। ছায়াটা ভূতলকে ঢেকেছে, কায়াকে ঢাকতে পারে না। ছায়া যদি ভূতলকে ঢাকে, তেমনি ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া তাকে ঢেকেছে বলে আমাদের মধ্যে জীবকে ঢেকেছে। আমরা মায়াতে মুগ্ধ হয়ে গিয়েছি। ভগবানকে ঢাকতে পারেনি না, তাকে ঢাকতে পারেনি। গোবিন্দের চরণকে আশ্রয় করি তো মায়ার এত খেলা। অতএব ওই চরণে যদি প্রণাম করা যায় তাহলে কি হবে? আর মায়া আমাদের ঢাকতে পারবে না, ছায়াটা আমাদের উপরে পড়বে না। সেই জন্য ভগবান অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, দৈবিধ্যেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামি বলে প্রপদ্যন্তে। আমার চরণে যে প্রণাম করে, প্রপন্ন হয়, শরণাপন্ন হয়, মায়া মেয়ে টাং তরন্তিতে, তারা অনায়াসে এই মায়া পার হয়ে চলে যায়। কত সহজ পদ্ধতি, কিন্তু প্রণাম তো করতে পারি না। প্রণাম করলে আর নিজের বলে কিছু থাকে না। প্রণাম মানে নম প্রভর্তে, নমস্কার। নত না হলে উন্নত হয় না। উন্নতি শব্দের মধ্যে নতি শব্দটা দেওয়া আছে, তাই না? ইতি প্রত্যয় করলে নতি শব্দতে পাওয়া যায়, মানে প্রণাম হয়। নতি, এবার উপসর্গ যোগ করলে কি হয়? উন্নতি। নতি না হলে তো উন্নতি হবে না। সহজ কথাটা, এত সহজটা আমরা অতটা বুঝতে পারি না। নতি না হলে উন্নতি হবে না, নতি নাই তো উন্নতিও নেই। সেই জন্য বলছেন কি, গোবিন্দের চরণে একবার যদি নমস্কার করা যায়, ভগবান আমি তোমার, এই বলে আমাকে আত্মসাৎ করো, আমি তোমার হলাম, তাহলে আর মায়া আমাদের স্পর্শ করবে না। এতটা তার দূরত্বে আর ক্ষমতা থাকে না। অজ্ঞানধ্বন্ত বিধ্বংস। সেই জন্য সুত গোস্বামীবাদী শুভাগমনে তার চরণে শুধুমাত্র বন্দনা করছেন সৌনক ঋষি। অজ্ঞানরূপী অন্ধকার চলে গিয়েছে, বিধ্বংস একেবারে চলে গিয়েছে। কি করে গেল? বলছেন কোটি সূর্য সমপ্রভ।
কোটি সূর্যের মতো প্রভা। আপনার শুভাগমনের কিরকম প্রভা বলছেন? কোটি সূর্যের মতো প্রভা। বাবা, একটা অন্ধকার লুকিয়ে আছে কিনা? ওই সূর্যোদয়ে তো অন্ধকার যায় না। আর আমাদের মনের মধ্যে যে অন্ধকার লুকিয়ে আছে, সে অন্ধকার যাবে? সূর্যোদয়ে যাবে? কদাপি সম্ভব না, সূর্যোদয় সম্ভব না। সেই জন্য আমাদের মনের আধার ঘোচাতে তুমি এসেছ। তোমার এই বচন বিন্যাস রূপ কিরণ রাশি আমাদের কাছে কোটি সূর্যের মতো প্রভা। যদি সূর্যের সামর্থ্য নাই, তোমার সে সামর্থ্য আছে। অজ্ঞানভ্রান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতক্ষহি কথা সারং মম করণ রসায়নম। এই সুতমুনি, আমাদের আশ্রমে তুমি অতিথি নও। তুমি যে কেবল অতিথি তা নও। অতিথি বলে আমরা সৎকার করছি না। অতিথি শব্দের অর্থ হল যার তিথি জ্ঞান নাই। যখন তখন সময় অসময়ে, দিনে দুপুরে রাত্রে এসে গৃহস্থের দ্বারে উপস্থিত হলো, তার নাম হলো অতিথি। সেরকম না, অতিথি যারা সৎকার করি না। তুমি আমাদের আশ্রমে এসেছ পুণ্য দর্শন। বহু পুণ্য করলে তবে এইরূপ দর্শন মেলে। বহু পুণ্য, পুণ্য শব্দের দ্বারা কারো কিছু উপকার করা, রাস্তা করে দেওয়া, অন্ন ছত্র জল এসব দেওয়া, একে পুণ্য বলে। এইখানে পুণ্য শব্দ তা নয়। পুণ্য শব্দের অর্থ হল স্বীকৃতি, যার নাম হল ভক্তি। ভগবানের বহু আশীর্বাদ হলে তাদের আশ্রমের দ্বারে ভগবানের প্রিয়জন এসে দাঁড়ায়। সকলের দ্বারে বৈকুণ্ঠ কিঙ্করেরা এসে দাঁড়ায় না। সেই জন্য বলছেন, তোমার শুভাগমন, শুভ দর্শন অতিথি স্বরূপ নয়, এটি বহু ভাগ্যে। অতএব তোমার দর্শন পেয়েছি, সেই জন্য তোমার কাছে আমাদের একটা বিশেষ জিজ্ঞাসা। তুমি আমাদের কাছে সেই জিজ্ঞাসা মীমাংসা করো। বলো, সুতক্ষহি, তুমি বলো। কি বলবে জানো? আমাদের জিজ্ঞাসার অনুরূপ অনুকূলের কথা বলতে হবে। কথা সারং, সার কথা বলতে হবে। আমরা বহু কথা জানি, অনেক শাস্ত্র পড়েছি। এই দেখো না, এই বিদ্যার্থীগণ সব পড়াশোনা করছে, বেদ অধ্যয়ন করছে, বেদ শাখা এ প্রান্তে ও প্রান্তে বিচরণ করে, কিন্তু শাস্ত্রের রহস্য তো আমরা বুঝি না। শাস্ত্র তো বুঝি না। শাস্ত্র শুধুমাত্র শাস্ত্রই নয়। যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয়, যদি কোনো সমাজকে উচ্ছেদ করতে হয়, কি করতে হবে জানেন? প্রথমেই তাদের শাস্ত্রকে নষ্ট করে দিতে হবে। যদি কোনো ঐতিহ্যকে, ধর্মকে লোপ করতে হয়, তাহলে তাদের শাস্ত্রকে নষ্ট করে দিতে হবে। শাস্ত্রের উপরই আমরা দাঁড়িয়ে আছি। যে সমাজে, যে সম্প্রদায়ে শাস্ত্র নষ্ট হয়ে গিয়েছে, শাস্ত্র নেই, সেই সম্প্রদায় সমাজ নষ্ট হয়ে গিয়েছে। শাস্ত্রে হল আধার, ভগবানের চক্ষু, বেদাস চক্ষু স্তবেশ্বর। বেদ স্বরূপ চক্ষু ভগবান। ভগবানের চক্ষু হল বেদ। চোখ না থাকলে যেমন কিছুই দেখতে পারি না, ঠিক সেরকম শাস্ত্র জ্ঞান না থাকলে আমরা কর্তব্য অকর্তব্য হিত অহিত কিছুই বুঝতে পারি না। সেই জন্য আমরা শাস্ত্র পড়েছি, কিন্তু শাস্ত্রের মর্ম উপলব্ধি করতে পারি না। সুতক্ষহি কথা সারং মম করণ রসায়নম। সার কথা বলো। অসার কথা আমরা অনেক শুনেছি, জেনেছি। রাজনীতির কথা, সমাজনীতির কথা, ধর্ম কথা, ইহ পরকালের কথা, স্বর্গপ্রাপ্তির কথা, অনেক কথা শুনেছি, জেনেছি, পড়েছি, কিন্তু সার কথা কিছুতেই জানতে পারি না। সার কথা কাকে বলে, সার জিনিস কি তা তো বুঝি না। সার জিনিস কি? যত কথা আছে সব কথার মধ্যে সার কথা হলো হরি কথা, কৃষ্ণ কথা হলো সার কথা। কেন কৃষ্ণ কথা সার হবে কেন?
হ্যাঁ কৃষ্ণ কথা সার, আর যত কথা অসার। কেন আমি যদি সত্য কথা বলি, সত্য কথা বললেও সেটা অসত্য, সর্বনাশ। আমি সত্য কথা বলছি, সমাজে প্রতিষ্ঠিত ন্যায়নিষ্ঠ, হ্যাঁ এই যে ভোট হয়ে গেল, কতজনের ছাপ পড়ে গেল এই ন্যায়নিষ্ঠ লোক, তবে তো ভোটটা দিচ্ছে। এটা এটা অসত্য হয়ে গেল। বলছেন হ্যাঁ, আমাদের ভাগবত বলছে এটা অসত্য, ন্যায়নিষ্ঠ না, না এটা অন্যায়। কেন? ধর্ম সত্যাদয়ূপেত তপসা বা জ্ঞানান্বিতা মদ ভক্ত অপেতমাত্মান না সম্যকৃপণাতি। ধর্ম সত্য জ্ঞান তপস্যা যদি আমার ভক্তিযুক্ত না হয়, তাহলে সেইগুলি যথাযথ কল্যাণ করতে পারে না। তখন সত্য অসত্য হয়, নিষ্ঠা অনিষ্ঠা হয়, ন্যায় অন্যায় হয়, যেহেতু ভগবানের ভক্তি রস সেখানে নাই। ভগবত ভক্তি যোগে যদি সত্য হয়, তাহলে সেটা সত্যাং পরম ধীমহি হয়ে যাবে। তখন সত্যটা ভক্তিতে পরিণত হবে, সত্য স্বরূপ ভগবানকে জানা যাবে। সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ সত্যমাত্র প্রতিষ্ঠিত, সত্যাৎ সত্যস্য গোবিন্দ তস্মাৎ সত্য হি নামতঃ। সত্য হতে সত্য স্বরূপ গোবিন্দকে জানা যায় বলে তার একটি নাম সত্য। যদি ভগবান ভক্তিকে না স্বীকার করে কেবল ন্যায়নিষ্ঠার বিবেচনায় সত্য কথা সত্য আচরণ করি, বলে না হয়নি, বলে সব অসত্য হয়ে গেল। ভগবত কথা ছাড়া যত কথা বলি সব কথাগুলো কি হলো, বলে অসার কথা হয়ে গেল। মৃষা কথা অসতির অসৎ কথা, না কথাতে যত ভগবান অভক্ষজ। অভক্ষজ ভগবান গোবিন্দের গুণগাথা যে কথার মধ্যে নাই, সে কথা হল মিথ্যা কথা, মৃষা কথা। মৃষা কথা, হ্যাঁ মৃষা কথা, মৃষা কথা অসতী অসৎ কথা। সত্য কথাটাও অসৎ কথা হয়ে গেল, কেন গোবিন্দের গুণগাথা নাই। আর হরিগুণগান করেন যদি কোন ছন্দ অলঙ্কার ব্যাকরণ জ্ঞান না থাকে, তাহলেও তো অসৎ হয়ে যায়। বলে না, ব্যাকরণ ছন্দ অলঙ্কার ভালো করে বলতে পারেন নাই, তবুও হরি কথা বলেন, অসৎ হয়ে যাবে? বলে না, ওটা সৎ হয়ে যাবে। ওটা সৎ হবে কি করে? সৎ হবে, সত্য হবে কি করে? দেখুন, কেউ দর্শক নাই, বনানীর বুক চিয়ে নেবে আসছে স্রোতস্বরীর খরতর ধারা। যদি অকস্মাৎ কোন পথিক এসে দেখে, তার দৃষ্টিকে কি আকর্ষণ করবে না? করবে। কেউ দর্শক না থাকলেও তার যে নৈসর্গিক শোভা, সেটাকে আমরা মুছে ফেলতে পারি না। ভগবানের গুণগাথা যুক্ত যে কোনো কথাই হোক, সেটাই পবিত্র করতে সমর্থ। কুপোদকে সাধারণত পোত চলে না। চলে কি? কুপোদক পবিত্র হয় কি? পোত মানে জাহাজ। কূপের জলের ভিতরে জাহাজ চলবে কি করে? কুপোদকে পোত চলে না। কুপোদকেতে যদি শালগ্রাম বা গিরিধারীর শিলা এবার ডুবিয়ে দিয়ে তুলে নেওয়া যায়, তাহলে কুপোদকটা কি হয়? বলে অতি পুত পবিত্র সদাপিত। তখন কুপোদকটা হয়ে যায় অত্যন্ত পবিত্র, পিত, সবসময় পানযোগ্য হয়ে যায়। ছন্দ অলঙ্কার এই সমস্ত জ্ঞান না থাকলেও ভগবানের গুণগাথা যেভাবেই বলুন না কেন, সেটাই ভালো লাগে, সেটাই ভালো লাগে। শিশু যখন কথা বলে, বাবা মায়েদের ভালো লাগে না? আধো আধো কথা বলে, ওটাই বড় মধুর। হ্যাঁ, মধুরং বাল ভাষিতম অস্ফুট, আধো আধো ভাঙা ভাঙা কথা, কিন্তু বাবা মায়ের কানে মনে হতে যেমন মধুধারা বর্ষণ হতেছে। ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। এই দেখো, আমরা ভগবানের কথা বলি তো ভগবান তাতে হাসে না। সূর্যকে কিন্তু ছোট প্রদীপ দিয়েই আরতি দেখানো হয়, তাতে কোনো দোষ নাই, এটা নিয়ম। যে দিব্য প্রভা যায়, তত অন্ধকারকে বিনাশ করে সে আলো দিতেছে, তাকে আবার ক্ষুদ্র প্রদীপ দিয়ে আলো দেখানো উচিত? তার অপমান করা হয় না? বলছি না, আমরা সম্মান জানাচ্ছি তাকে।
অপমান কখন করা হয়? এখন যদি আমরা আলো জ্বালিয়ে সূর্যকে দেখতে চাই তাহলে অপমান করা হয়। আধার, এখন তো আধারে ঘনীভূত, তো এখন যদি সূর্যকে দেখতে চায়, কোটি কোটি আলো, এই সমস্ত আলো, কোটি কোটি বাল্ব দিয়ে যদি সূর্যকে কেউ দেখতে চায়, তার অপমান করা হবে, তাকে অসম্মান জানানো হবে। এইভাবে তাকে দেখা যায় না, কোনদিন সম্ভব না, অসম্ভব। কিন্তু যদি ক্ষুদ্র আলোকবর্তিকা দিয়ে তার আরত্রিক জানানো হয়, তাহলে ওটা তার বিশেষ সম্মান জানানো হয়। যেমন অর্ধস্ফুট কলরবে শিশু তার পিতামাতার মনোরঞ্জন করে, এরকম। সেরকম যদি ব্যাকরণ, ছন্দ, অলঙ্কার, ভাষা, যোজনা কিছু না জানেন, তবুও যদি হরিগুণগান করেন, ওটা সুন্দর, ভগবানের কাছে বড় মধুর লাগে, খুব ভালো লাগে। তাতে সার কথা, ভগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা হলো সার কথা। আর যত কথা সেগুলো সব অসার কথা। হ্যাঁ, অসার কথাকে সার করা যায়, অটাকে সরিয়ে দিলেই তো সার হয়ে যাবে, অটাকে সরিয়ে দিলেই তো সার হয়ে যাবে। অশব্দের অর্থ তো বিষ্ণু বলে না, নাকে বুঝাতে অ প্রয়োগ করি আমরা, সমাজ হয়ে গেলে অ হয়। সেই অশব্দের অর্থ বিষ্ণুকে সরালেই তো সমস্ত জগৎ সরে গেল, আমরাও তো সরে গেলাম। সেটা সরাতে বলা হচ্ছে না, ওই নাটাকে সরালেই হ্যাঁ হয়ে যাবে, তার মানে অটাকে সরালেই হ্যাঁ সার হয়ে যাবে। সেই জন্য বলছেন মৃষা কথাস্তা অসতি রসৎ কথা ন কথাতে যদ ভগবান অধুক্ষজ। যে কথার মধ্যে ভগবান গোবিন্দের গুণগাথা নাই, সেই কথা হলো অসার কথা। শৌনক ঋষি বলছেন, আমরা অসার কথা শুনব না, আমাদের সার কথা শোনাও। সুতক্ষহি কথা সারং মম করণ রসায়নম। আমাদের কর্ণমনের তৃপ্তি দাও, বড় রসায়ন হবে এমন কথা শোনাও। সার কথা মানে হরি কথা, গোবিন্দ গুণগাথা, ভাগবতী কথা। কে শুনিয়েছিল? শুকদেব শুনিয়েছিল, রাজা পরীক্ষিতকে শুনিয়েছিল। মর জগতে এমন কথা হয় না গো। মাত্র 7 দিন ধরে হরি কথা শুনে শুনে রাজা পরীক্ষিত করা পরম গতি, একটা অবিস্ময়কর ঘটনা। এর পূর্বে এরকম প্রস্তুতি ভাগবত কথার শ্রবণাঙ্গ ভক্তি পদ্ধতি আমরা শুনি না, দেখিও না। নিগম কল্পতরুর গলিতং ফলং সুকমুখাদ অমৃত দ্রব সংযুতম আমরা কোনদিন জানতাম না। বেদরূপী কল্প বৃক্ষের সুপক্ষ ফল। সাধারণত বৃক্ষের ফলেতেই পরিচয় পাওয়া যায়। আমের পরিচয় এখন যে হাটে বাজারে কত সুপক্ষ আম, আমের গাছেতে কিন্তু তার পরিচয় নাই। পাতায়, শিকড়ে, বাকলে, ছালে কোথাও এই রসালতার পরিচয় নাই। সুমিষ্ট এই ফলে, রসাল ফলে রসালতার পরিচয়। অতএব যদি একটা গাছে একটা ফল ধরে, তাহলে ওটাকে ফলবন্ত বৃক্ষ বলতে হবে। সে একটা ফল ফলেছে। বেদরূপী কল্প বৃক্ষের একটি ফল। নিগম মানে বেদ, কল্পতরু মানে কল্পবৃক্ষ, আর একটি ফল মানে সুপক্ষ ফল। ফলটা সাধারণত আপনা আপনি বৃন্তচ্যুত হয়ে যখন পতিত হয় তখনই অত্যন্ত সুরসাল হয়। তবে আমাদের বাজারে যে ফল আসে সবগুলোই সুপক্ষ বৃন্তচ্যুত হয় না, তার আগেতেই বৃন্তচ্যুত করে তাকে সমস্ত কিছু কিছু দিয়ে কার্বাইড দিয়ে তাকে পাকিয়ে লাল করে বাজারে। সেরকম না, আমাদের শাস্ত্র বলছে সেরকম না, একবার সুপক্ষ। তার আগেতেই আমরা যদি হাত পেতে দাঁড়িয়ে থাকি বলে হবে না, উনি কৃপা করে এমনি এমনি নেবে আসেন, সময় হলেই না বৃন্তচ্যুত হয়ে তিনি নেবে আসেন। অপেক্ষা করতে হবে তো। নিগম কল্পতরুর গলিতম গলিতম কৃপয়া সমাগতম পতিতম বা। ব্যাখ্যা দিচ্ছেন, তিনি কৃপা করে আসছেন, আমরা কেবল প্রতীক্ষিত হয়ে থাকতে পারি। আমরা আমাদের মনের ভাবনাটা জানাতে পারি, প্রভু তুমি এসো। সেই জন্য প্রভু অক্ষর বাঙ্ময়ী কলেবর রূপ ধারণ করে তিনি আমাদের এই ধরাতলকে পবিত্র করার জন্য আসছেন। কি করে আসছেন? সুকমুখাদ,
শুকদেবের মুখ নিঃসৃত শ্রী ভাগবতী বিদ্যারূপে আসছেন। গলিতং একেবারে নিজেই এসে সুপক্ষ ফলত তিনি আসছেন এই শুকদেবীর শ্রীমুখ নিঃসৃত যে ভাগবত কথামৃত আমাদের শোনা। এটা হলো কথা সার। শৌনক ঋষি শুনতে চেয়েছেন। বা এমন জিজ্ঞাসা উপযুক্ত বক্তা জিজ্ঞাসাটিও উপযুক্ত। প্রশ্ন করলেই সঙ্গে সঙ্গে যে উত্তর দিতে হবে এরকম বিধান নেই। বক্তা যদি উপযুক্ত হয়, শ্রোতা উপযুক্ত কিনা একটু পরীক্ষা করে দেখা উচিত, অবশ্যই উচিত। যেখানে সেখানে ভাগবত কথা বলে দিতে হবে, বলতে হবে এমন তো কথা না। অশ্রদ্ধালু জনকে যদি কৃষ্ণ মন্ত্র উপদেশ, কৃষ্ণ নাম উপদেশ করার বিধান না থাকে, তাই ভাগবতী কথা বলার বিধানটা থাকবে কেন? সেই জন্য প্রথমে জেনে নিচ্ছেন ইনি যে আমাকে জিজ্ঞাসা করলেন উপযুক্ত কি, ভাগবত কথা শোনার উপযুক্ত কি, পরীক্ষা করছেন শৌনক ঋষি। আপনি ভাগবত কথা শুনবেন, সার কথা শুনবেন, আপনার সময় কোথায়? সময় তো নাই। কেননা আপনি যাজ্ঞিক ব্রাহ্মণ, সহস্র বছর ধরে এই যজ্ঞতে ব্রতী হয়েছে। এই যজ্ঞ ধর্ম মন্ত্র পাঠ পূজা অর্চন এই সমস্ত অতিক্রম করে ছেড়ে ছুড়ে দিয়ে আর আমার কাছে বসে বসে হরিকথা শুনবেন, এ সময় তো আপনার নাই। শৌনক ঋষি বলছেন এগুলো আমরা করেছি, অনেকদিন করেছি। সহস্র বৎসর ব্যাপী এক বিশাল যজ্ঞে আমি ব্রতী হয়েছিলাম। কি ফল ফলেছে তাতে? যজ্ঞেতে আহুতি দিয়েছি, কত মন্ত্র পাঠ করেছি, কত দেবতার স্মরণ করেছি, মন্ত্রাত্মক দেবতার দর্শন করেছি। আমি ঋষি। ঋষি শব্দের অর্থ হল বিশেষ ধাতুর পরে ক্রিম প্রত্যয় করলে ঋষি শব্দ নিষ্পন্ন হয়, যিনি দ্রষ্টা। মন্ত্রাত্মক দেবতাকে যিনি দর্শন করেন তার নাম হয় ঋষি। মুনি কাকে বলে? যিনি মননশীল, তাই না? আমি ঋষি। মন্ত্র দেখেছি না, মন্ত্র এবং মন্ত্রাত্মক দেবতাকে দেখেছি। আমাদের যেমন গুরুদেব মন্ত্র দিয়েছেন না, মন্ত্রাত্মক দেবতাকে কেউ দেখেন, বলেছেন এরকম স্মরণ করো। মন্ত্র এবং মন্ত্রাত্মক দেবতা যে দর্শন করে তার নাম হয় ঋষি। আমি সেটা করেছি। যজ্ঞেতে আহুতি দেবার সাথে সাথে মন্ত্রে পূত চিত্রে চরিত্রে সেই দেবতার দর্শন করেছি। তাই বলছি বহুদিন যজ্ঞ করেছি। কর্মণ্যস্মিন অনাশ্বাসী ধূলি ধূম্রাত্মনাং ভবান আপায়তি গোবিন্দ পাদ পদ্ম সবাং মধু। বহুদিন যজ্ঞ করেছি, তোরে কি ফল হয়েছে? ফল হয়েছে ধূলি ধূম্রাত্মনাং ভবান। ধূলি ধূসরিত অঙ্গ হয়েছে আমার, ধোঁয়া লেগে লেগে অঙ্গ তামাটে হয়ে গেছে, কেশ গলাস তামাটে হয়ে গেছে, ধোঁয়া লেগে লেগে ধোঁয়া লেগে লেগে তামাটে হয়ে গেছে। কিচ্ছু ফল, কিচ্ছু, এতটুকু ফল। তাই আপনি কৃপা করে আপায়তি গোবিন্দ পাদ পদ্ম সবাং মধু, আসব গোবিন্দের চরণ কমলের মধু পান করাও। আর কিছু আমি চাই না। বহুদিন করেছি তো, যেমন সংসার করতে করতে বিরক্ত হয়ে যায়। বাবা এইবার আমার একটা গতি হোক। এইরকম শৌনক ঋষি এতদিন যজ্ঞ করতে করতে পেয়ে গেছেন তো, সেই জন্য জিজ্ঞাসা করছেন আমার এইবারে পরাগতির সন্ধান দেন। যজ্ঞের পূর্ণাহুতির ফলস্বরূপ দর্শন পেয়েছি, এইবার একটা আমার গতি করে দাও। যদি শুনতে হয় বা বলতে হয়, তাহলে অন্য কথা শুনতে নাই বা বলতে নাই। শুনতে হবে কৃষ্ণ কথা, বলতে হবে কৃষ্ণ কথা, অন্য কথা শুনতে নাই বলতে নাই। সেই জন্য বলছি আপায়তি গোবিন্দ পাদ পদ্ম সবাং মধু তৎকত্ততাং মহাভাগ। যদি কৃষ্ণ কথা স্বয়ং অথবা পাদ পদ্ম মকরন্দ লিহান সতাম, যদি বলতে হয় শুনতে হয়, তাহলে কৃষ্ণ কথা বা কৃষ্ণ ভক্তদের কথা শুনতে হবে, বলতে হবে।
গোবিন্দের চরণ কমলের যে মধুকর, তাদের কথা শুনে। কেন তাদের কথা শুনলে কি হবে জানেন? ভক্ত কথা শুনলে, তাদের চরিত্র কথা বললে শুনলে কি হবে? শুনলে বললেই ভক্তি প্রাপ্তি হবে। ভক্তি, ভক্ত এবং ভগবান আলাদা কিছু নয়। ভক্তি থাকে কোথায় জানেন? ভক্তের কাছে। আর ভক্তি যদি পাওয়া যায় তাহলে ভগবানকে পাওয়া যায়। তবে ভগবানের কাছে ভক্তি পাওয়া যাবে না, শত চেষ্টা করলেও পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? ভক্তি পাওয়া যাবে ভগবানের কাছে। আহা, ভক্তের কাছে। কেন ভগবানের ভক্তি ভগবানের কাছে পাওয়া যাবে না, ভক্তের কাছে পাওয়া যাবে? একটা কথা হলো, এটাই কথা। আমাদের জগতে ব্যবহারিক নিয়ম কি জানেন? পিতৃভক্তি পিতার কাছে থাকে না, পুত্রের কাছে থাকে। মাতৃভক্তি মায়ের কাছে থাকে না, পুত্রের কাছে থাকে, ছেলেটার কাছে থাকে। পতিভক্তি পতিব্রতার কাছে থাকে, পতির কাছে থাকে। ভগবত ভক্তি ভগবানের কাছে থাকে না, ভক্তের কাছে থাকে। তাই তো? তাহলে ভক্তি পেতে গেলে কোথায় যেতে হবে? বলো, ভক্তের কাছে যেতে হবে। ভগবান ওই জন্যই তো ভক্তের রূপ নিয়েছেন। সেই জন্য ভক্ত চরিত্র শুনলে, ভক্ত চরিত্র আস্বাদন করলে ভক্তি পাওয়া যায়। আর ভক্তি পাওয়া গেলে ভগবানকে পাওয়া যায়। এই তো একবারে দর্শনের চিন্তা, কত সূক্ষ্ম চিন্তা, আর কত একবারে বৈজ্ঞানিক চিন্তা। জীব গোস্বামীপাদ এসব কথা লিখেছেন তার সন্দর্ভে। তিনি বলছেন যে অথবাস্য পাদপদ্ম মকরন্দ লিহাম শতাম তৎকথ্যতাং মহাভাগ যদি কৃষ্ণ কথাশ্রয়ম। যদি কিছু বলতে হয় বা শুনতে হয়, তার কথা, তার ভক্তের কথা শোনা উচিত বা বলা উচিত। ভক্তের কথা শুনলে বললে ভক্তির কথা আসবেই, আর ভগবানের কথাই শোনা যাবে, বলা যাবে। সেই জন্য আমরা আর যজ্ঞেতে আহুতি দিতে ইচ্ছুক না। যজ্ঞ তো অনেকদিন করলাম, আমাদের কাছে এখন হরিকথা পরিবেশন করো। আমাদের আশ্রমে তুমি এসেছো গুরুদেব, গুরুদেবের কাছে নাকি যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তাতে আমরা তোমার কাছে বয়সে কনিষ্ঠ, তো ওই জন্য তুমি শব্দে সম্বোধন করছে। সৌনক ঋষি জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ এবং মন্ত্রের তিনি দ্রষ্টা। এতজন ঋষিগণের তিনি মুখ্য প্রধান এবং তিনি কুলপতি, বহবৃচ বৃদ্ধ সৌনক। এতগুলি তার বিশেষণ। সেই জন্য তুমি বলে সম্বোধন করছে। তুমি আমাদের আশ্রমে গুরুদেব, গুরুদেবের নিকটে যা চাওয়া যায় নাকি তাই পাওয়া যায়। কিন্তু গুরুদেব যে জিনিস দেন অপরে দিতে পারে না। কল্পবৃক্ষ, কল্পবৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, কিন্তু গুরুদেব যে জিনিস দেয় কল্পবৃক্ষ দিতে পারবে না। সুরদ্রু স্বর্গ সম্পদম প্রযচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। গুরুদেব কি দেন? যোগী দুর্লভ বৈকুণ্ঠ পদবী, যেখানে কোনো কুণ্ঠা নাই। কুণ্ঠা শব্দের অর্থ মায়া। বিগতা কুণ্ঠা যাত্রা সয়তি বৈকুণ্ঠ, যেখানে কোনো মায়া নাই। সেই বৈকুণ্ঠ পদবী একমাত্র গুরুদেব দিতে পারেন, কল্পবৃক্ষ দিতে পারে না। কল্পবৃক্ষের কাছে যা চেয়েছি তাই দিয়েছে। আমি আমার হিত হবে কি অহিত হবে কিছু তো বুঝি নাই, চেয়েছি দিয়ে দিয়েছি, চেয়েছি দিয়ে দিয়েছি। গ্রহীতাও যেমন আর দাতাও সেরকম। আমরা কিরকম জানেন? নৌকা দিয়ে এখন পার হই না, নৌকা এখানে তো নৌকা দেখানো যাবে না। কলকাতায়, কলকাতায় নৌকা দেখানো যাবে না, লঞ্চ দেখানো যাবে। গ্রামগঞ্জে যে নৌকা পারে সে খেয়া থাকে না, যখন নৌকাটা ওই পারে গেল না, কে আগে লাভ দিয়ে পারে উঠবে, নৌকাটার দিকে তাকালো নাকি? আশ্চর্য। যাকে আশ্রয় করে আমরা নদীটা পার হয়ে আসলাম, পিছনের দিকে তাকে তাকায় না, নৌকার দিকে তাকায় না। স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, পার হয়ে গেছি, ব্যাস। যারা সকাম সাধক বা সাধনা করেন, আর সেই দেবতারাও সেরকম।
রাজা সুরথ না মা মহামায়ার কাছে দীর্ঘকাল তপস্যা করে কি বর চাইল? চাইল মা আমার যেমন রাজ্য হস্তচ্যুত হবে না এই বরটা, আর বৎস আর 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 মা অমরত্ব দাও, আর অক্ষয় সুখ দাও। মা মহামায়া জগদম্বা কি করলেন? বৎস তথাস্তু। কিরকম? রোগাক্রান্ত শিশুর মুখে মা কোনদিন কুপথ্য দিতে পারে? তাই দিয়েছে, সেটাই দিয়েছেন। একেবারে সদা শয্যালগ্ন চিররুগ্ন ব্যাধিগ্রস্ত পুত্রের মুখে কোন মা কুপথ্য দিতে পারে না, মা মহামায়া সেটাই দিয়েছেন। সুরতকে বললে তাই তথাস্তু। বলল না তো, আরে কি হবে এই সংসারে, কে হয়েছে এই এত সমস্ত নিয়ে, এই শস্য সম্পদ নদী নদ নিয়ে কে হয়েছে বড় বল? তুই আমার সন্তান, এটা তার মিথ্যা নয়, তুই আমার কোলে আয়। এই বলে তো মা তার সন্তান রূপে স্বীকার করে নিল না। সন্তানে এমন কুপথ্য চেয়ে বসেছে, মাও দিয়ে দিয়েছে। আমাদের ইষ্টদেব কিন্তু তা নয়, কুপথ্য চাইলে দেবেন না, গুরুদেব দেবেন না, কিছুতেই দেবেন না। আমরা নিজেদের ইচ্ছা বসে চেয়ে বসতেই পারি, স্বাভাবিক বাসনা পূরণের জন্য চাইতেই পারি, ভগবান বড় সুযত, কিছুতেই দেবে না, ওটি হবে না। সেই জন্য গুরুদেব আমাদের কি দেন? গুরুদেব কৃপা করে বৈকুণ্ঠং যোগী দুর্লভম, পরশ পাথর নাকি লোহখণ্ডকে স্পর্শ করালে সোনা করে দেয়, স্পর্শ করিয়ে সোনা করে দেয়, একটু লোহখণ্ড সোনা হয়ে যায়, আশ্চর্য। কিন্তু পরশ পাথর অনুরূপ আর একটা পরশ পাথর তৈরি করতে পারে না। আরে কি, পরশ পাথর যদি লোহখণ্ডকে সোনা করে করুক, কিন্তু আর একটা পরশ পাথর তৈরি করে দিতে পারবে না। কিন্তু আমাদের পরশমণির সাথে কি দিব তুলনা গো, পরশ করিলে হয় সোনা। আমার গৌরাঙ্গের গুণে নাচিয়া গাহিয়া গো, পরশ হইল কত জনা। মহাপ্রভুর প্রেমভক্তি জগতে যারা এসেছেন, যারা দীক্ষা শিক্ষা পেয়েছেন, তারা নাচিয়া গাহিয়া গো, পরশ হইল কত জনা। একটা পরশ পাথর আর একটা পরশ পাথর তৈরি করে দিল, আশ্চর্য না? ব্যবহারিক পরশ পাথর লোহখণ্ডকে পরশ পাথর তৈরি করে না, পারে না। কিন্তু গুরুদেব মহাপ্রভু কৃপা করে তাকে আবার তজ্জাতীয় ক্ষমতা সম্পন্ন করে দেন। এই হল মহাপ্রভু প্রেম ধর্মের এত বৈশিষ্ট্য। সুত গোস্বামীপাদ যথাবিহিত পরীক্ষা করে নিলেন। সৌনক ঋষি কি এখন বলছেন তাহলে শোনো, আমি সেই সার কথাই শোনাব, অবশ্যই শোনাব। শ্রী সুত উবাচ, সুত গোস্বামীপাদ বলতে শুরু করলেন, কালব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে। কাল ব্যাল, ব্যাল শব্দের অর্থ হল অজগর। অজগর মানে যে সবকে গিলে খায়। অজগর শব্দের এরকম না, অজ মানে ছাগল, গর মানে গিলে খাওয়া। এরকম জন্তুকে গিলে খাই বলে তার এই সাপের নাম অজগর। অজগরের মুখে যে একবার পড়ে যায় না, কিছুতেই বাঁচতে পারবে না। সেই জন্য উত্তরাখণ্ডে যারা যায়, ওখানে তীর চিহ্ন দেওয়া আছে, আর লেখা আছে খতরা, মানে যেখানে সেখানে দিয়ে রাস্তা দিয়ে যাবে, অনেক বিপদ আছে। এমন গাছ আছে, কাছে গিয়ে টেনে নিয়ে জড়িয়ে নিয়ে আর ছাড়বার উপায়, আর বাঁচবার উপায় নেই। পাথরের মতো পড়ে আছে, সাপ পড়ে আছে না পাথর পড়ে আছে কে জানে। সেই জন্য নিশানা দেওয়া আছে তীর চিহ্ন, খতরা, এইদিকে যাবেন, অন্যগুলো সব খতরা, সাবধান, সব দেওয়া আছে। অজগরের মুখের দিকে আসলে কি করে জানে, ওরা শ্বাস দেখে নিয়ে, ওটাই তাদের বিষ। অজগরের মুখের মধ্যে পড়ে গেলে বাঁচবার উপায় নয়। কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে। শ্রীমদ ভাগবতং শাস্ত্রং কলৌকীর্ণ ভাষিতম। এই ঋষি শৌনক, এই ঋষিগণ, আপনারা শুনুন,
কালরূপী মহান অজগর সাপ গিলে ফেলেছে। কলিকালের দ্বারা গ্রস্ত হয়েছে, সকলেই তার মুখ বিবরে চলে গেছে। যে মুখ বিবরে গ্রস্ত হয় চলে যায়, সে বাঁচতে পারে? সর্পগ্রস্ত যথা পরম, সাপের মুখে যে পড়ে গেছে সে আবার অপরকে বাঁচাতে পারে? কালের মুখে আমরা কিন্তু সকলেই পড়ে গেছি, সব পড়ে গেছি। কালের পরিধি তো অনেক বড়, অনেক বড় পরিধি। সে সকলকে গ্রাস করেছে। এমন করে গ্রাস করেছে না, আমার বাল্যকাল, আমার পৌগণ্ড কৈশোর, আমার সেই সমস্ত চাপল্য লীলা, যৌবন প্রৌঢ়, তাকেও বা বার্ধক্যে কোলে ঠেলে দিয়েছে। বৃদ্ধ হলো বলে ওটা বলতে পারবো না। আমাদের শাস্ত্র বলেছেন, আয়োর হরতে বৈ পুংসামুদ্দন্নস্তন্ত জন্মসৌ তৎসর্তে যৎখানোনীত উত্তম শ্লোক বাপয়া। উত্তম শ্লোক গোবিন্দের গুণগান যেখানে নাই, সেখানে কি হয়? সূর্যদেব উদয় অস্তিচ্ছলে আমার নির্দিষ্ট পরমায়ু থেকে একদিন করে আয়ু টেনে নেয়, একদিন করে আয়ু টেনে নিচ্ছে। তাহলে কি হল? আমার নির্দিষ্ট আয়ু থেকে চলে গেল একদিন, আমাকে একবার মৃত্যুর কোলে ঠেলে দিলে তো। আমারই শৈশব চাপাল্য, আমারই কৌমার চাপাল্য, আমারই হাসি, আমারই মাধুর্য রাশি, সবই আমারই ছিল, অথচ আমাকে জানতে দিল না। আহা, কেমন করে শিশু কুমার হলো, কিশোর হলো, কেমন করে সে যুবক হলো, কিচ্ছু টেরও পেল না। আশ্চর্য জিনিস তো, আমারই জিনিস চলে গেল। বলে হ্যাঁ, এমন করে চলে যায়। সূর্যদেব উদয় অস্থির ছলে এমন করে আমাদের সব নষ্ট করে নেয়, সব নিয়ে নেয়। কোথায় ফেলে দেয়? আমাদের শেষকালে মৃত্যুর করে ফেলে দেয়, শেষ করে। এর নাম হল কালের ভয়ালতা, তাই না? কাল অব্যাল মুখগ্রাস, ব্যাল মানে অজগর সাপ। তাস নির্নাশ হে তবে কালের মুখ থেকে, এই সাপের মুখে, কালের মুখে যে পড়েছে সে বাঁচতে পারে? অজগরের মুখে পড়ে গেছে, তাকে বাঁচানো যায়? যায় না, অসম্ভব। সাপ যে শিকার ধরে না, সাপের মুখ থেকে ওই শিকারটা ছেঁড়া যায় না, ছিনে আনা যায় না। কিন্তু আমাদের ভাগবত শাস্ত্র বলছেন যায়। অজগরের মুখের থেকে না ছিনালেও কালের মুখের থেকেও আনা যায়। কে পারবে সেই সমর্থ করতে? অসম্ভবকে সম্ভব করতে কে পারবে? বলছেন শ্রীমদ ভাগবতম শাস্ত্রং কলৌকীরেণ ভাষিতম। শ্রী শুকদেব যে ভাগবতী কথা বলেছেন, এই কথা শুনলেই কাল তার প্রভাবকে ছেড়ে দিবে। কালে গ্রাস আছে, ভয়ঙ্কর তার গ্রাস, দূরত্বায় তার গতি, ভয়ঙ্কর বিটোপ, করাল মূর্তি। হলে হবে কি? তার কোনো প্রভাব থাকবে না। বিড়াল জননী যখন ঘরের কোণে বাচ্চা দেয় না, তার শাবকগুলোকে খুব আদর করে। বিড়ালি দন্ত স্পর্শ নেয়, বড়দের বিদ্যাভূষণ তার লিখেছে। তিনি বলছেন কি, বিড়াল জননী করে কি, তার বাচ্চাগুলোকে মুখে করে ধরে আনে, মুখে করে ধরে, তখন তার কি সজাগ সতর্ক দৃষ্টি! আহাগো, না জানি কোন শত্রু এসে আমার বাচ্চা দুটোকে না নষ্ট করে। তখন ওই কোণের থেকে ধরে ওই কোণে নিয়ে যায়, তাতেও শান্তি নাই। ওই কোণের থেকে ধরে ওই কোণে, তাতেও শান্তি নাই। তবুও সজাগ দৃষ্টি, ওই কোণের থেকে ওই থেকে ধরে নিয়ে যায়। সব সময় তার সজাগ দৃষ্টি, সতর্ক। এই যে মুখে করে দাঁতে করে ধরে নিয়ে যাচ্ছে না, ওই বিড়াল জননী যখন শিকার ধরে ওই মুখে ওই দাঁতি, তখন তার কি ভয়ঙ্কর আটক, কি বিক্রম, কিরকম তার মূর্তি, কিরকম তার গর্জন। শিকারটা সেই গর্জন শুনে আদমারা হয়ে যায়, আর দাঁতের পেছনে মরে যায়। ওই দাঁত দিয়ে কিন্তু ধরলো তার বাচ্চাগুলোকে, এতটুকু লাগলো, কোনো ব্যথা নাই, বেদনা নাই। কত আদর করে, কত মমতা দিয়ে, কত আপনতার সূত্রে এ কোণ হতে ও কোণে নিয়ে গেল। কই, ওরা মরল না তো? ভগবানের কাল শক্তি এরকম। গোবিন্দের চরণে যারা প্রণতাত্ম, যারা নিবেদন করেছেন, আত্মনিবেদন করেছেন, তাদের উপরে এরকম ভয়ঙ্করী রূপ নাই।
কেন নাই জানেন? আমরা ভগবানকে সব দিই, কিন্তু সব দেওয়া হয় না, আসলটাই দেওয়া হয় না। যত কিছু দিই না, কিচ্ছু দেওয়া হয় না। ফুল, চন্দন, তুলসী, ভোগ নিবেদন কত আয়োজন করেছি না, হাজার আয়োজন, কিন্তু একটাও যথাযথ হয়নি। কিসের অভাব আছে? কিছু একটা অভাব আছে, সেই জন্য সেইটা দেওয়া হয়নি বলে সবগুলোই গৌণ হয়ে গিয়েছে। সেইটা দিলেই সবগুলোই তখন মুখ্য হয়ে যাবে। সেটা কি জিনিস? ওরে আত্মনিবেদন করতে হবে। কেন? ফুল, জল, তুলসী দিলে পত্রং পুষ্পং ফলং তুয়ং জমি ভক্তা প্রজাচ্ছতি হবে না? বললে হবে না। কেন? ওই যে বলেছেন ভক্তা, আত্মনিবেদন করতে হবে। আত্মনিবেদন কেন? আত্মনিবেদন হলো, আত্মা হলো সকলের প্রিয়, প্রিয় বস্তুই তো ভগবানকে দিতে হয়। ফুল জলের তিনি ভিখারি না, সব থেকে যেটা প্রিয় বস্তু, সেই প্রিয় বস্তু দিবার এগুলো সব উপকরণ, এইগুলোর সাথে প্রিয় বস্তু দিয়ে দিতে হয়। আত্মা হল সকলের প্রিয়, কিন্তু সকলের প্রিয় আত্মা এত প্রিয় আত্মা না, আত্মানস্ত প্রিয়ায় সর্বং প্রিয়ং ভবতি। নিজের প্রিয়তার জন্য সব প্রিয় হয়। যদি নিজের প্রিয়তা নাই, কেহ প্রিয় নয়। এই সংসারে না, অনেক প্রিয় আছে, অনেক অপ্রিয় আছে। মানে নিজের সঙ্গে মিল খাচ্ছে না, আত্মার সঙ্গে নিজের সাথে মিল খাচ্ছে না, অপ্রিয় হচ্ছে। যখন মিল খাচ্ছে তখন এরকম ভালো লোক প্রিয়। সেই জন্য যাজ্ঞবল্ক্য মুনি মৈত্রীকে বলছেন, আত্মনস্ত প্রিয়ায় সর্বং প্রিয়ং ভবতি। নিজের প্রিয়তার জন্য, সুখের জন্য সংসারটা সুখের বলে মনে হয়। নিজের যখন সুখ হবে না, তখন সংসার সুখ হবে না, হবে না। আত্মা হল সকলের প্রিয়। এই দেহের ভিতরে যে আত্মা আছে না, এই হলো সকলের প্রিয়। দেহটা তো প্রিয় না। দেহটাকে আমরা প্রিয় বলে মনে করি, এটা আমাদের ভ্রান্তি, ভ্রম, অজ্ঞানতা। দেহটা তো আমি নই, দেহটা তো নষ্ট হয়ে যাবে। দেহটা আমি নই। অমুক মারা গেল, আমরা বলি না, সঙ্গে সঙ্গে ভালো লোক ছিল, গো চলো চলো দেখে আসি। যে দেখলাম তার এই মৃতদেহটাকে বার করছে। কেন? ও তো মারা যায়নি, ও তো আছেই তো। বলে ও নয়, ওটা তার মৃতদেহ। আমরা এমনি বলি ওটা তার মরা দেহ। তাহলে সে কোথায়? ওই আত্মাটাই হল সে। ওটা তার মৃতদেহ, তো ওটা সে না। আমাদের ভ্রান্তি হয়েছে বারে বারে, এইটাই আমি, এই যে কত বড় ভুল, কত বড় ভুল। এই ভুলের খেসারত দিতে দিতে প্রাণ যায় রে বাবা। সারাদিন সারা জীবন ধরে এই ভুলই চলেছে। আমরা কতক্ষণ আর সেই নিজেকে চিন্তা করি। গুরুদেব যে স্বরূপের চিন্তা করে দিয়েছেন, এই বৃন্দাবনের ভজনের কথা, তৃতীয়ং দেহ ভেদী বিশ্বই সর্জন কেবলম আত্মকাম, সেই স্বরূপের কথা কয়জন কয় মিনিট চিন্তা করি? আমরা এটা চিন্তা করি, এটাই আমি। বলে না, আত্মাটা। এটার প্রিয়তার জন্য দেহটা প্রিয় বলে বোধ হয়। যখন এই আত্মার প্রিয়তা হয় না, সুখ হয় না, তখন দেহটাকে জলাঞ্জলি দিতে আমরা পিছপা হই না। জলে ডুবে মরতে চায়, রেলে মাথা দিতে চায়, বিষ খেয়ে মরতে চায়। যেমন করে হোক শরীরটাকে নষ্ট করলে বুঝি সুখী হব, তাই না? কেন? শরীরটা তখন ভার বোধ হয়। তার মানে শরীর আমি না, আত্মাটাই আমি। এটা বিচার এসে যাচ্ছে। আত্মানস্ত প্রিয়ায় সর্বং প্রিয়ং ভবতি। এই আত্মনিবেদনটা যে কত বড় নিবেদন, এটাই ভগবানকে দেওয়ার জন্যই ভগবান যায়, সেটা নিবার জন্য দাঁড়িয়ে আছে। ওটা তুমি দাও। ফুল জল অত সব উপকরণ উপঢৌকন, এতে এর আমি ভিখারি না। তুমি কি আত্মনিবেদন করতে পেরেছ? সেই জন্য ভগবান বলছেন, আত্মনিবেদনের সাথে যদি দাও, তাহলে পত্র, পুষ্প, ফল, জল, যা কিছু অতি তুচ্ছ পদার্থ আমি অতি আদরে স্বীকার করে গ্রহণ করি। তদহং ভক্তি উপহৃত মশনামি প্রজতাত্মনা। ভক্তি উপহৃত, উপহৃত মানে উপহার, ভক্তিযুক্ত যে উপহার। ভক্তিযুক্ত মানে আত্মনিবেদনের সাথে যে উপহার, উপকরণ তুমি দাও, সেটা আমি গ্রহণ করি। তাহলে যত কিছু দেওয়া হয়, সব দেওয়ার মূলে আছে আত্মনিবেদন। ভগবান তোমারই জিনিস, তোমাকে আমি নিবেদন করলাম।
তুমি নিজে কৃপা করে গ্রহণ করো। আমরা তো এতটা করতে পারি না, দিতে হয় দিলাম। ঠাকুর খাবে খাও, না খাবে না খাও, তা নয়। ঠাকুর খাবে খাও, না খাবে না খাও, ওটা দায় সারা হয়। মা কি তার ছেলেকে এরকম দায় সারা করে খাওয়ায় নাকি? মা জানে তার ছেলেটা কিসে সুস্থ হয়, কোন আহারে তার সবল সুস্থতা নিরোগ মা অবশ্যই জানেন। সেরকম ঠাকুরের যে পূজারী সেবক সে জানবে ঠাকুর আজকে কি খেতে চায়, কিরকম পোশাক করতে চায়, আজকে তার কি ভালো লেগেছে। যদি প্রাণ দিয়ে সেবা করা যায় না, ছেলেরা কিন্তু বলে না, মা আমরা এমনি বুঝতে পারি ছেলেটার এইটা দিলে এটা দিলে এটা দিলে সে সুস্থ হবে, এটা হলে সুস্থ হবে, তার শরীর নিরোগ থাকে। সেরকম ঠাকুরের যিনি সেবক তিনি অবশ্যই বুঝতে পারবেন যে আজকে তার কি দরকার, ঠিক বুঝতে পারবেন। যদি আপনারা কোনদিন কালনা যাবেন, কালনা বেশি দূর নয় তো, কালনায় গৌরীদাস পণ্ডিত প্রভুর সেবিত নিতাই গৌর আছে, বুঝছেন? এমনি দর্শন করতে পারবেন না, সবসময় কপাট লাগানো আছে। ঝাঁকি দর্শন, আমাদের যেমন বাঁকি বিহারী বৃন্দাবনের ঝাঁকি দর্শন, ঠাকুর কোন অনুরাগী ভক্তির আকর্ষণে চলে যাবেন, যাতে ভক্তির দৃষ্টিকে আবরণ করে দেওয়া হয় মাঝে মাঝে, একাগ্রতা যাতে না আসে, প্রতিবন্ধকতার জন্য মাঝে মাঝে ঝাঁকি দিয়ে দেওয়া হয়। সেরকম কালনা তো ঝাঁকি দিয়ে দেওয়া হয়, কপাটটা বন্ধ করা, আবার কিছুক্ষণ করে আবার বন্ধ করে দেওয়া হয়। এক নিমেষে যে আপনি ঠাকুরকে দেখবেন, ওই সুযোগটি ওখানে নেই। সাক্ষাৎ বিগ্রহ তো কালনাতে একেবারে সাক্ষাৎ নিতাই গৌর, সাক্ষাৎ বিগ্রহ। একদিন নিতাই গৌরকে দুই ভাই তো, চারজন বলে দুই ভাই এসেছেন। গৌরীদাস পণ্ডিত বলছেন আমার ঘরে থাকো, তোমাদের ছাড়ব না। মহাপ্রভু হেসে বলছেন, গৌরীদাস অর্চা বিগ্রহের সঙ্গে আমার কোনো ভেদ নাই, তুমি অর্চা বিগ্রহ নির্মাণ করো। কাষ্ঠমূর্তি দুটি নির্মাণ হলো, চারজন হলো। তাহলে মহাপ্রভু হেসে বলছেন, তুমি কোন দুটিকে রাখবে, তোমার যে দুটি পছন্দ সেটাই। পণ্ডিত তখন বলছে, কথা বলে যে ঠাকুর তাকেই তো ঘরে রাখবো, যে কথা বলে না তাকে কেন রাখতে যাব, তোমরাই থাকো। যেই তাদের সিংহাসনে দাঁড় করালো, দুই ভাইকে নিতাই গৌরকে দাঁড় করালো, কাষ্ঠমূর্তি দুটি চলে, তারা কথা বলতে বলতে চলে, কোনো ভেদ নাই তো। অর্চা বিগ্রহের সঙ্গে কোনো ভেদ নাই, শব্দ ব্রহ্ম পরব্রহ্মে উভে না সরস্বতী তনু, কোনো ভেদ নাই। ঠাকুর পণ্ডিত দেখলো, তাই তো কি হলো কি হলো, আবার তাদের নিয়ে আসে, তোমরা দুজন এসো। মন্দিরের দুই দেবতা চলে গেল, সেই দুইজন দেবতা এখন আছে। একবারে 16 উপচারের ব্যঞ্জনে ভোগ লাগানো। একদিন নিতাই গৌর খায় না, উনি একবার অভিমানের চুপচাপ বসে আছেন, না খাবে না খাও, ভালোই হয়েছে, না খেয়ে তোমরা যদি সুখে থাকো, আমার কি দরকার আছে এত সমস্ত রান্না করে, এত কষ্ট করার দরকার কি আছে, থাকো তোমরা থাকো। এরকম অভিমান জানেন, আপনতার সূত্র না হলে অভিমান হয় না। অভিমান কখন আসে, যখন খুব আপনতা হয়। ঠাকুর খায় নাই, সেই জন্য অভিমানে বলছেন না খাবে না খাও, আমিও খাবো না, আর তোমরা খেলে না আমিও খাবো না, আর কালকের থেকে একটু রাখবো না। না খেয়ে যদি তোমাদের সুখ হয়, তাহলে আমি রাত্রিটা যাবো কেন, কি এমন দায়ী পড়েছে আমার, আমি রাত্রি যাব। তখন বিগ্রহ হেসে বলছেন, গৌরীদাস তোমার কষ্ট হবে বলে আমরা এই এত সমস্ত আয়োজন করতে বলছি না, খুব অল্প করে করো, এই সাহায্য খুব অল্প করে করো। ভগবান ভক্তকে অত কষ্ট দিতে চান না, বুঝছেন। সেই থেকে গৌরীদাস পণ্ডিত খুব অল্প করে সাত্বিক ভাবে নিতাই গৌরকে সেবা দেন। গৌরীদাস পণ্ডিতকে মহাপ্রভু কি দিয়ে গেলেন, একটা বৈঠা, বৈঠা দিয়ে নৌকা যে চালায়, নৌকা চালায় না, ওইটা নৌকা চালিয়ে এপার থেকে ওপারে নিয়ে যায় না, বললেন তোমাকে বৈঠা দিলাম, বলি হয়তো জীবগুলিকে এপারে থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য এই বৈঠা রেখে গেলাম, নিয়ে যাবে। সেই জন্য ওই শ্রীমূর্তি এবং বৈঠা দর্শন করলেই
আমরা ওই পরপারে যাওয়ার একটা রাস্তা পেয়েছি। দিয়ে গেছেন গীতা গ্রন্থ, পাদুকা আর শ্রী বিগ্রহ, এগুলি দিয়ে গেছে। সেই জন্য আমরা যে কথাই এসেছি, কাল অব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ ভাগবতং শাস্ত্রং কলৌকীরেণ ভাষিতম। বিড়ালি দন্ত স্পর্শ ন্যায় বলেছি, যতক্ষণ ভগবানের গুণগান হয় ততক্ষণ কাল প্রবেশ করতে পারে না। যতক্ষণ গোবিন্দের স্মরণ মনন কীর্তন অর্চন বন্দনাদি হয় ততক্ষণ আর কাল প্রবেশ করতে পারে না। সকলকে গ্রাস করতে সমর্থ, কিন্তু এই সময়টা হল শ্রেষ্ঠ পরমায়ু। রাজা পরীক্ষিতের একবারে অন্তিম সময়, 7 দিন হয়ে গেছে, গুরুদেবে চলে গেলেন। শুকদেব ভাগবতী কথা শুনিয়ে এই রস পান করিয়ে তাকে অমরত্ব দিয়ে চলে গেলেন। রাজা পরীক্ষিত চিন্তা করছেন, সন্ধ্যাবেলা ব্রাহ্মণের অভিশাপ সার্থক করার জন্য এখন তৎক্ষণ না এসে আমাকে দংশন করুক। মরণের ভয়ে সাধারণত আমরা বড় ভয় পেয়ে যাই। ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তার নারী নক্ষত্র দেখে, এখন তো দেখে নাই, যন্ত্র দিয়ে দেখে, বললেন আপনার রোগ তো অনেক, আমি বলছি আপনি এখন যা পারেন তাই খাওয়া দাওয়া করবেন। তার মানে কি জানেন, হয়ে গেছে, আর বেশি দিন নাই। সেই জন্য বলছেন শখ মিটিয়ে আপনি খাওয়া দাওয়া করে নেন। এই ইঙ্গিতটা যদি কেউ বুঝে, রোগী আর খাওয়া দাওয়া কি করবে, সে এমনি শুকিয়ে কাঠ। রাজা পরীক্ষিতের কিন্তু মৃত্যুর সংকেত এসেছে 7 দিন আগে, শুকিয়ে কাঠ হয়নি, বরং অত্যন্ত আনন্দিত হয়ে ভগবান অতি কৃপা করে আমার এই বিষয়াসক্তি এরকম করে আমার থেকে ছাড়িয়ে দিয়ে তিনি নিজের চরণে নিয়ে এসছেন। মৃত্যুর সংকেত পেলে কি হয়ে এমন করে আনন্দ করে রাজা পরীক্ষিত, তাহলে কেমন কৃপাভাজন এসেছেন শুক্রতল শুক্তাল। শুকদেব তাকে 7 দিন ধরে ভাগবত কথা শুনিয়েছে, সে অমরত্ব পেয়েছে। সেই জন্য সে সাহস করে বলছেন, এখন আসুক না, এসে আমাকে দংশন করুক, ব্রাহ্মণের অভিশাপ যেন মিথ্যা না হয়, যেন লঙ্ঘন না হয়। সন্ধ্যাবেলা চিন্তা করছে, এমন সময় মা উত্তরা এসে উপস্থিত। বৎস, তুমি তোমার গুরুদেবের নিকট দিয়ে কি রস পান করে অমরত্ব এই মর জগতের পরপারে চলে গিয়েছ, মৃত্যুকে পর্যন্ত তুমি ভয় করো না, তুমি সেই রস আমাকে একটু পান করাও। বলছে, মা সময় নাই, একদম সময় নাই, একটু সময়, একবারে অন্তিম মুহূর্তে এসেছে, একটু আগে আসলে না হয় বলতে পারতাম, কিন্তু আমার একেবারে শেষ সময়, তোমাকে কি বলবো বলতো। উত্তর, আমার নিশ্চয়ই ভক্তিমতী, কি বলবো বলতো মা। মা উত্তরা বলছেন, বৎস যতটুকু সময় আছে বলো। রাজা পরীক্ষিত বলতে শুরু করলেন, আর মা উত্তরা শুনতে শুরু করলেন। তখন না মৃত্যু দাঁড়িয়ে আছে, আসতে পারলো না, বলে না আসতে পারছে না। কেন আসতে পারছে না? ওই যে হরিকথা হচ্ছে তো, ওই পরিধির মধ্যে আসতে পারছে না, দাঁড়িয়ে আছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? বলে যতক্ষণ এদের সংবাদ চলবে ততক্ষণ এই মৃত্যু আসতে পারবে না। সেই জন্য এই সংবাদে আমাদের কাছে এক বিশেষ রত্ন উপস্থিত হল, তার নাম হল ভাগবতী আস্বাদনী বৃহৎ ভাগবতামৃতম। পরীক্ষিত রাজা বলেছেন, শুনেছেন মা উত্তরা, এটা কি সম্ভব? আসন্ন মৃত্যুর সময় এরকম বিশাল আয়োজন করা যায়? কিন্তু যায়। আয়োর হরিতে বৈপুংসাম উদ্যন্নস্তঞ্চ জন্মসৌ তৎসত্তে যৎখননীত উত্তম শ্লোক বার্তায়া। সেই জন্য সুত গোস্বামীপাদ বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, কালী মুখ বিবরী সকলে প্রবেশ করেছে, বাঁচবার কোন উপায় নাই, একমাত্র শ্রীমদ ভাগবত শাস্ত্রই সমর্থ। হরিনাম গুরুদেব কৃপা করে যে দিয়েছেন, তাদের যদি আশ্রয় করা যায়, অনায়াসেই আমরা এই মৃত্যুর এই পারে যেতে পারব। তবে কি জানেন ঋষিগণ, ভাগবত কথা তো সকলে শুনতে পারে না, পারে না, রুচিও হয় না, পায় নাই, পারে না। কেন জানেন? স্বীকৃতি নাই,
ভাগবত কথা শুনতে হলে দুটি কারণ থাকা চাই। কারণ না থাকলে কার্য হয় না। সুতো না থাকলে বস্ত্র হয় না, মাটি না থাকলে ঘট হয় না, তাই তো। বর্ণমালা না হলে শব্দ যোজনা হয় না, শুধু বর্ণ দিয়ে শব্দ হয় না, বর্ণমালা থাকা চাই। বর্ণমালা থাকলেও হবে না, যোজনার সেরকম পদ্ধতি জানা চাই, অর্থ জ্ঞান চাই। শুধু মাটি থাকলেই যে ঘট হবে তা না, শুধু সুতো থাকলেই বস্ত্র হবে তা না, সেই রকম যোজনার পদ্ধতি চাই। তাপ, যন্ত্র, তুরি, বেমা এই সমস্ত চাই। কারণ না থাকলে কার্য হয় না। কারণ আছে, কার্য আছে, কারণ না কার্য নাই, একটি কথা। তাই বলছি, ভাগবত কথা শোনাতে সকলে রুচি হবে এমন কথা না, এর পিছনে দুটি কারণ আছে। শুশ্রূষ শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি সেন মহোৎসবয়া বিপ্রায় পূর্ণ তীর্থ নিষেবনাৎ। পূর্ণ তীর্থ নিষেবনাৎ, গঙ্গা যমুনা দিয়ে সমস্ত শরীরগুলিকে যদি কেউ শ্রদ্ধা সহকারে সেবা করে তাহলে হরিকথাতে রুচি হবে। আর কি, আর ভগবত ভক্তগণের যদি কেহ সেবা করে থাকে, শুশ্রূষ শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি সেন মহৎসেবয়া, মহাপুরুষের সেবা, হরি ভক্তগণে নিষ্কিঞ্চন মহাপুরুষের যদি কারো কোনো একক্ষণে এক বিন্দু সেবা করাতে কোন জন্মে, তাহলে হরিকথাকে রুচি উৎপন্ন হবে। অন্যথা তৃতীয় কোন পদ্ধতি নাই। সেই জন্য আপনারা নিশ্চয় এই জন্মে হোক পূর্ব জন্মে হোক নিশ্চয় এই পুণ্য তোয়া পুণ্য সলীলা শরীরগুলির সেবা করেছেন, হরিগুরু বৈষ্ণবীর সেবা করে কৃপা প্রাপ্তি করেছেন। তাই হরি কথা আমাদের রুচি এসেছে। শুনুন তাহলে এখন ভাগবত কথা বলি। এই ভূমিকা করে আয়োজন করছে। ভাগবত কথা ভূমিকা করলেন সুত গোস্বামী কাজে। আমরা এই আসরে ভাগবত কথার কেবল ভূমিকা করলাম, কেবলমাত্র ভূমিকা হলো। সুত গোস্বামী পাঠকে তো সবসময় পাওয়া যায় না। আর নৈমিষারণ্য তট থেকে আমরা এখন এই তটে এসে পৌঁছালাম। আমাদের এই আসরে যিনি উদ্যোক্তা কার্যকর্তা, তার সর্ববিধ কল্যাণ হোক, গুরু গোবিন্দের আশীর্বাদ হোক, শুদ্ধাভক্তি প্রাপ্তি হোক, যারা শ্রোতা সকলের শুদ্ধাভক্তি প্রাপ্তি হোক, সকলের কল্যাণ হোক, ভাগবতের চরণে প্রার্থনা করি। এইখানে শেষ।